এই পাগল লোকটা মোনালিসার ছবি আঁকছিল, কিন্তু সে অনেক চেষ্টার পরেও ঠোঁটটাকে আঁকতে পারছিল না, যার কারণে সে মোনালিসার একটা রাগী ঠোঁট এঁকে দেয়। এরপর খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। नंबर लिख 989। কিন্তু তখনই গোলাপী সিংহটা সেই ছবিটাকে দেখার পর তার মাথায় একটা আইডিয়া আসে। এরপর সে ভিতরে গিয়ে মোনালিসার অনেক সুন্দর একটা ঠোঁট এঁকে দেয়। ঠিক তখনই একজন কাস্টমার ছবিটাকে কেনার জন্য চলে আসে, কিন্তু সে এত সুন্দর একটা ছবি দেখার পর খুশি হয়ে লোকটাকে চুম্মা দিতে শুরু করে দেয়। এরপর ওয়েটার যখন খাবার নিয়ে যাচ্ছিল, তখনই গোলাপী সিংহটা তার খাবারটাকে খেয়ে সেখানে হাড্ডি রেখে দেয়, যা দেখার পর কাস্টমার অনেক রেগে ওয়েটারকে লাথি মেরে ফেলে দেয়। তখন ওয়েটার চোরটাকে খুঁজতে এলে গোলাপী সিংহটা ঘরের মধ্যে পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে একজন কাজের মহিলা এসে গোলাপী সিংহটাকে কাপড় মনে করে ধোয়ার জন্য নিয়ে যায়। ऐसा मत करो मेरी जान। এরপর একটা মহিলা এসে গোলাপী সিংহটাকে মাফলার মনে করে গলায় ঝুলিয়ে দেয়, কিন্তু সে যাওয়ার সময় সেই ওয়েটারের কাছ থেকে এক গ্লাস দুধ চুরি করে নেয়। একদিন এই গরুটা অক্টোপাসের মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে তার ভিতরে হাওয়া দিতে শুরু করে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? এরপর সেটাকে বেলুন বানিয়ে তারা আকাশে উঠতে শুরু করে দেয়। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। কিন্তু তখনই একটা পাখির দল এসে সেই অক্টোপাসের হাওয়াগুলো বের করে দেয়, खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं। যার কারণে গরুটা অক্টোপাসের ভিতরে আবারও হাওয়া ভরতে শুরু করে দেয়। কিন্তু হাওয়া ভরতে গিয়ে এবার তার ভিতর থেকে সবগুলো হাওয়া বের হয়ে যায়। কিন্তু তখনই সেখানে শার্কের রূপ নিয়ে সেখানে একটা কালো মেঘ চলে আসে। কিন্তু শার্ক তাদেরকে একটা ফু মেরে দিলে তারা মাটিতে পড়ে যায়। এরপর গরুটা হাঁটতে গিয়ে একটা পাথরের কারণে মাটিতে পড়ে যায়। কিন্তু এটা তো একটা কচ্ছপ ছিল। ঠিক তখনই পাথরের নিচ থেকে অনেকগুলো প্রাণী বেরিয়ে আসে। रोम रोम भाइयों। এরপর সে গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে সেই নারকেল কচ্ছপের উপরে পড়ে যায়। তখন কচ্ছপের খোলসটা ভেঙে গেলে কচ্ছপ তার উপর অনেক রেগে যায়, কিন্তু সে কচ্ছপকে ডাবের পানি দিলে কচ্ছপটা ডাবের পানির মধ্যে গোসল করতে শুরু করে দেয়। अच्छा लगता है मुझे।